ফেনীতে যেতে চাই, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমার সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আপনার এলাকায় বন্যার পানি কি কমলো কিনা আজ? দুর্গত মানুষ ও আশ্রয় কেন্দ্রের অবস্থা জানাবেন আমাদের। পানি বলতে গেলে যে স্রোত সেটা ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং সেটা ধীরে ধীরে আমরা যা দেখছি যে নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলটার দিকে যাচ্ছে এবং এই যে আমার ডান পাশে যে বিস্তীর্ণ যে জলরাশিটি দেখা যাচ্ছে যেখানে মানুষ মাছ ধরছে, এটা একটি বলা যেতে পারে যে একটি ধান চাষের জমি এবং এখানকার মানুষরা বলছেন এখানে ধান চাষ করা হয়। সামনে আমন ধানের মৌসুম ছিল, তারা এখানে বীজও রোপণ করেছে এবং সেই বীজগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে। এই স্রোত কিন্তু এখন নামতে শুরু করেছে। পানির যে প্রবাহটা সেটা দেখলে বোঝা যাচ্ছে যে পানিটি ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে এবং এই যে পূর্ববর্তী যে অবস্থা, সেই পূর্ববর্তী অবস্থার বলতে পারি দিন দিন উন্নতি হচ্ছে এবং ফুলগাজী, সোনাগাজী এবং ওখানকার যে পরশুরাম, ছাগলনাইয়া এইসব এলাকাগুলোর বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে নতুন করে প্লাবিত হচ্ছে, অর্থাৎ সেখানকার পানিগুলো যে দক্ষিণ এলাকা দিয়ে নামছে ফেনীর দক্ষিণ দিক থেকে, সেটা হচ্ছে দাগনভূঞা। সেই দাগনভূঞার বেশিরভাগ গ্রাম এখন প্লাবিত এবং ভেতরের অনেক গ্রাম আছে, যেমন আজকে আমরা সকাল থেকে গজারিয়া সহ আশপাশের বেশ কয়েকটা গ্রামে গিয়েছিলাম। সেখানে দেখা গেছে যে অনেক প্রত্যন্ত এবং দুর্গম এলাকা রয়েছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি এবং সেখানে এখনও বুক সমান পানি রয়েছে। তারা আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে, মসজিদ রয়েছে এবং যাদের একতলা ঘরও রয়েছে সেইগুলোর ছাদে তারা আশ্রয় নিয়েছে, মসজিদের ভেতরে তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে ত্রাণ পৌঁছানোটা অনেকটা কষ্টকর এবং সেই কষ্টকর জায়গায় আমরা দেখছি যে চেষ্টা করা হচ্ছে যাতে যে ত্রাণ সহায়তা যেন পৌঁছানো যায়। তারপরও যা পৌঁছাচ্ছে তা অপ্রতুল এবং এটা যেন সমন্বয় করে একেবারে যতই দুর্গম এলাকা হোক সেখানে যেন ত্রাণগুলো পৌঁছায়, এটাই তাদের দাবি ছিল। এবং এই সময়ে সমাজের যে উচ্চবিত্ত মানুষগুলো ছিল, তাদের মানুষগুলো যারা আছেন তাদের এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। আলামিন, ধন্যবাদ আপনাকে।